শীতকালের দিন আর গরম গরম এরকম চা কার নাই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়ে এই দেখো দুষ্টু ও বদমাশি শুরু, কারণ একটু পরে ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে গেলে তার আর জ্বালানোর শেষ নেই, তারপরে আর ঘুমাবেই না। তো এখন দেখছে, দেখো কেমন করে, দেখলেই মনে হয় আদর করি বসে বসে। তো মা এখানে চাটা খেয়ে রেডি হয়ে গিয়েছে, আর আমিও চাটা খেয়ে রেডি হয়ে গিয়েছি। তো মাকে বলছি, মা তুমি এটা কী করছো? বলছে এটা সুজি তৈরি করছি। সুজি করছে কারণ হচ্ছে দোকানের জন্য, তো ওই জন্য সুজিটা রেডি করে নিচ্ছে। তো মায়ের হাতের এই মিষ্টি সুজিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখানে গল্প করতে করতে মায়ের সুজিটাও রেডি হয়ে গিয়েছে। হাই, তোমাদের প্রিয় দোলাস ফ্যামিলিতে আরেকটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি না, এখন থেকে করছি। তো মাসি এসেছে পেছন দিকে, যা চলে গেল। তার মা এখানে রান্না করছে, আমরা যাব আমি যাব মাসির সাথে, অনেক জায়গায় যাব। কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে চিকেন। চিকেন? আর আমার জন্য কিছু পাবো? দুপুরে পাবি, আবার কি পাই? এক টুকরাও পাবো না আজকে। না, এই যে এই দেখ দুষ্টু পাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি কোনটা দুষ্টু পাচ্ছে। বাবা, ছোট মেয়ের জন্য এতটা, আর আমার জন্য এক টুকরাও নয়। কেন নেই? তোর জন্য যে বাটি পুরোটা না। আর এখানে 30 টাকা প্লেট দিয়ে মাসি খেতে আসবে, তাই তো? 30 টাকা প্লেট, ওই সবে নাই। 2 টুকরা 30 টাকা। আমি দরকার নেই খাওয়ার। এখানে এটা করেছে, আর কি করেছ? আর উচ্ছা ভাজা, কুঁদরি ভাজা। ছোট মাছের কি পয়সা নেই? মাংস কিনে এনে ঘরে রান্না করে খেয়ে নিবে। তা সে তো ঘরে রান্না। মাংস খাবো দিদির ঘরে, তার আবার 30 টাকা প্লেট। বেড়া এখান থেকে, বেড়া এখান থেকে। মানে কে বেড়াবে? ছোট মাসি। ছোট মাসি বেড়াবে, ছোট মাসি। হ্যাঁ আমি দোকানে আমি দুটো ঝড়া লেগেছে। দু প্লেট মাংস। তখন থেকে বলতে আর দিচ্ছে না মাসিকে। যা বলবো না, যা পালা। এই ঝাল কি রে? ই বাবা, ঝাল দিয়ে দিয়েছে। জাল দিয়েছে। ঝাল হাত নয়, শুকনো লঙ্কা বেটেছিলাম তার হাত। ঠোঁটটা জ্বলছে। না চেটেও নিল। চেটেও নিল আবার। বাবাকে কেন ডাকছো? তো আমরা এখন অনেক জায়গায় যাব। ফার্স্টে মাসির চুল কাটা হবে, তারপরে যাব। তো মাসির চুল কাটার সময় তোমাদের আসছে, মাসির যেটুকু চুল আছে সেটুকু আবার কেটে দেবে বলছে। দেখি কত টাকা। ও তো ভিডিও করার জন্য আমার মাংস নিয়ে নিচ্ছে। আমার মাংস নিয়ে, সরি মুরগির মাংস নিয়ে নিচ্ছে। আমি একটা নিয়েছি। মারবে না? বড়দি দেখ, এই বড়দি, তোর ভিডিও করার জন্য মাংস নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। এই নিবি নি, তুই তো ভাত খাওয়ার সময় খাবি না। আমার জন্য মোটে একটু ওরা না আমার দে, জলদি জলদি। তো মাসি এখানে চুল কাটতে চলে এসেছে। চুল টুল কেটে এবারে আমরা যাব হচ্ছে একটু মন্দিরের দিকে। তো চলো চুলটা কেটে নিই। যা, মাসির চুল কাটা হয়ে গেল। যেটুকু চুল ছিল সেটা পুরো ছেটে দিল, একদম ছেটে উড়িয়ে নেওয়া হয়ে যাবে, তাই তো? নাড়া। এমনিতেই চুলগুলা কিছু নাই, কেটে দিলেও কোনো যায় আসেনি, তাই না? আর আমি মিলে এখানে এসেছিলাম, আর এই যে এই মটর, এটা কি বলে? মটর ডাল ভাজা। মটর ডাল ভাজাটা কিনলাম। এটা গ্রিন, সবুজ মটর ভাজা, এগুলো সবুজ মটর। না তুমি একটা দাও। দে না, ছিঁড়ে না। চলে এলাম হচ্ছে আমরা, এটা হচ্ছে পাগলা বাবার আশ্রমের পিছন দিকে মন্দিরটা। আড্ডা মারতে। আড্ডা মারতে। কিছু কাজ না থাকলে যা হয়। হ্যাঁ, তো আড্ডা মারে। মাসি এই কাজ মন্দিরটা না থাকলে খই ভাজ। ওই যে চুলগুলো, এই যে এর মা চুল কেটে আমার কি করেছে অবস্থা, এমন চুল কেটেছে একদম নাই বানিয়ে দিছে। এই যে এখানটায় যাবো। তো মাসিকে ভেতরটা দেখানো হয়নি, তো তোমাদেরকে আমি কি দেখিয়ে দেবো। দেখিনি? সারা জীবন দেখে আসছি, বলছে দেখিনি। তোমাদেরকেও দেখানো হয়নি, তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, সারা জীবন দেখে দেখাচ্ছি। চলে যা, আগে আমি দেখাই। ভেতরে এইখানটা আসছি এবারে। তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখাই। এটা কি মন্দির রে?
এই যে আমাদের ঘোরা হয়ে গেল, আমরা সে পাশের দিক করে একটু যাচ্ছি। অবশ্যই একটু ঘুরতে যাবো। হ্যাঁ অবশ্যই একটু যাবো। চলো। তো এপাশে মানে গরুগুলোকে করে দিয়েছে, এটা হচ্ছে কুয়ো, সব থেকে পুরনো কুয়া। এটা মন্দিরের হচ্ছে ফার্স্টের ঢোকার যে জায়গাটা, আর এখানে একটা মূর্তিও আছে গণেশের ছোট্ট। বাবা এরকম ভাবে তাকাচ্ছ? এই দেখো এ পাশটা, এই তুইও আমার দিকে তাকা। এটা হচ্ছে সাদা ঘোড়াটা, আরেকটা ঘোড়া ছিল, কোথায় গেলে দেখতে পাচ্ছি না। এই যেখানে একটা শিবলিঙ্গ আছে, পাশে অনেকজন বসে আছেন। কত টিয়া পাখি দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ কিছু? সব গাছে বসে আছে, আর কাঠবিড়ালি দেখো। এই দেখো টিয়া পাখিগুলো। এটা সাদা ঘোড়াটা হয়ে গেছে, এখন ফেলে দেবো, খতম। এই দেখো সময় গিয়ে বলেছিলাম, মা বলেছিল যে মাংস হচ্ছে, তো এসে দেখি টমেটো পুড়িয়েছে আর ঘ্যাঁট করেছে, আর বললো কি অল্প কিছু মাছ ছিল, তো সেটা হচ্ছে মাছে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু মাখবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাক। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেকদিন টমেটো পোড়াও খাইনি, তো আজকে করে দিল মা। দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে মা কী করছে, ভিডিও করছে। ওই দেখো আমি ঘুমাচ্ছি, আমি জানিও না মা কখন কখন ভিডিও করে নিয়েছে আমার। আর আমার মনে হচ্ছিল কেউ যেন একজন পাশে ঘুমোচ্ছে, কিন্তু কে ঘুমোচ্ছে বুঝতে পারিনি। তো মা ভিডিও করে পরে দেখাচ্ছে, এই দেখ তোর পাশে দুষ্টু ঘুমোচ্ছিল, ওকেও ভিডিও করে নিয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি ব্লগটি খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে।